আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম রান্না করতে। এই যে আজকে রান্না করব কচু শাক। আজকের রান্না হচ্ছে অনেক ভিন্ন ধরনের। এই যে কচু শাক রান্নার জন্য নিচে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি আজকে রান্না করতেছি কচু শাকের উপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। তো আমি কিন্তু প্রথমে এভাবে পেঁয়াজ, রসুন, মশলাগুলা দিয়ে মিশিয়ে এরপরে তেলেতে দিই। তো আমার কিন্তু এভাবে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখেন, এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজাও হয়, সেটা আমার মনে হয়। আর আপনাদের কীরকম মনে হয় এটা আমি জানি না, কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম করে রান্না করেন। আর এই যেদিকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন লাড়াচাড়া করে দিচ্ছি। এই যে তো আমি এখন রান্না করতে চলে যাচ্ছি। এই যে চুলার পর কড়াইটা বসাই দিছি। যে আজকে রান্না করতে গিয়ে দেখতেছি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখন দেখতেছি মাটির চুলায় রান্না করতে হচ্ছে। আমি মাটির চুলায় চলে আসলাম। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখন শাক দিয়ে দিচ্ছি। এই যে আমি শাকগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই কচু শাক খান কিনা এটা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কচু শাক খেতে অনেক ভালো লাগে। আর এই যে আমি এদিকে লাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে দেখেন, ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে এদিকে রান্নার জন্য কেটে নিছি কচু, এগুলো দিয়ে পরিষ্কার করে নিছি। আর এদিকে চিংড়ি মাছ আর মশলাগুলো নিছি, এগুলো হচ্ছে শুকনা চিংড়ি। তো আপনারা সবাই জানাবেন খান কিনা ওগুলা। তো এই যে রান্না করতে চলে আসলাম, আবার এদিকে কড়াইটা বসাই দিচ্ছি। তো এখন আমি তরকারিগুলো রান্না করে নিব। এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই যে এদিকে আমি শাকটা হয়ে গেছিলো, এটা নামিয়ে নিছি। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সাথে দিয়ে দিব মাছগুলা কিন্তু অবশ্যই পেঁয়াজের সাথে আপনারা ভেজে নেবেন। ভেজে নিলে কিন্তু মাছের মজাটা আসে। তো এই যে লাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে এখন এখানে দিয়ে দিব আমি আমার মশলাগুলা দেওয়ার পর এগুলো একটু লাড়াচাড়া করে এখানে দিয়ে দিব একটু করে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এদিকে দেখেন আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কচু। এই যে কচুগুলা দেওয়ার পর এগুলো ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, জানি না রান্নার পর কীরকম আসবে। তো এই যে একটু পরে আসলাম, দেখতেছি এগুলা সিদ্ধ হয়েছে কিনা। চামচ দিয়ে লাড়াচাড়া করে দেখতেছি এখনও সিদ্ধ হয় নাই, আবারও ঢাকনা দিয়ে দিব। তো আবারও একটু পরে আসলাম, এই যে আমার কচুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন ডেকচিটা আমি নামিয়ে নিব। তো এই যে ডেকচিটা নামিয়ে নিছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই যে তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।